যত সময় যাচ্ছে ততই শহরে হদিশ মিলছে হেলে পড়া বাড়ির। বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংরা, বিধাননগর, তপসিয়া থেকে এন্টালি শহরে হেলে পড়া বহুতলের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। এবার কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেনে একটি ৬ তলা ও দুটি ৫ তলা বহুতলের ঠোকাঠুকি লাগার জোগাড়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই যে দুটি বাড়ি দেখা যাচ্ছে, এলাকা বাসিন্দা যেটা বলছেন যে ট্যাংরা ঘটনার পর থেকে তাদের কিন্তু এই গোটা যে দুটো বিল্ডিং যে কার্যত দেখা যাচ্ছে যে নিচ থেকে যতটা চওড়া সেটা যত ওপরের দিকে যাচ্ছে ততটা কিন্তু সেটা ন্যারো বা সংকীর্ণ হয়ে যাচ্ছে। শুধু বহুতল নয়, ঠোকাঠুকি লেগেছে হেলে পড়া বহুতলের বাসিন্দা ও কাউন্সিলরের দাবিতে। কাউন্সিলরকে আমাদের খবর হয়ে গেছে, বলেছি, ছবি তুলে কাউন্সিলর কাছে পাঠিয়ে দিয়েছে। না, আগে আমি শুনিনি, আমি আপনার কাছে প্রথম শুনতে পাচ্ছি, আমি এটা শুনিনি। স্থানীয়দের অভিযোগ, জলাভূমি বুঝিয়ে বছর ৩ আগে তৈরি হয় বহুতলগুলি। আগে পুকুর ছিল, পুকুরটা ভরাট করে মাঠ ছিল, পর আস্তে আস্তে যে যা পেরেছে নিয়ে আস্তে আস্তে করে এরা ফ্ল্যাট বানিয়েছে। ফ্ল্যাট বানানোর সময় তখন কিছু হয়নি, এখন শুনছি বিল্ডিং কাজ হয়ে যাচ্ছে। যে বাড়িটা যে ভিতটা হচ্ছে, ওই ভিতের ধরুন এই ভিতটা হয়ে গেল, ওরা যা করবার করে দিল, এবার সেকেন্ড নেক্সট প্রমোটার যখন ভিতটা করছে, এই ভিতটা আসছে, এখানে মাটিটা রয়ে যাচ্ছে। এবার যখন দুটো এই বিল্ডিং দাঁড়াচ্ছে, এই বিল্ডিং দাঁড়াচ্ছে, এবার নতুন বিল্ডিং এর পুরনো বিল্ডিংটা হালকা কাঁচ হয়ে যাচ্ছে। বিতর্কের কেন্দ্রে এই ৬ তলা বাড়ি। স্থানীয়দের অভিযোগ, আগে বাড়িটি ৪ তলা থাকলেও মাস ৬ আগে রাতারাতি তৈরি করা হয় আরও ২টি তলা। তারপরই বহুতলটি হেলে গিয়েছে পাশে ও পিছনের দিকে। বহুতল যত ওপর দিকে উঠেছে ততই কমেছে পাশের বহুতল থেকে দূরত্ব। ৫ তলা ও ৬ তলা বাড়ির যেটি একে অপরের দিকে হেলে রয়েছে, তার মধ্যে একটি বাড়ি বিল্ডিং আমরা রয়েছি। এই দুটি বাড়ির ডিস্টেন্স গ্রাউন্ড ফ্লোরে যেখানে ৭ থেকে ৮ ফিটের মতন রয়েছে, সেটি যত ওপরের দিকে আসছে সেটার প্যাসেজ কিন্তু ধীরে ধীরে অনেকটাই গ্যাপ কমেছে বা সংকীর্ণ হয়ে আসছে। আমি যদি দেখাই যে ছাদের যে সানসেটের অংশ রয়েছে, সেখান থেকে পাশের বাড়ির দেওয়াল দেখা যাচ্ছে যে মাত্র ১ ইঞ্চিরও কম রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব নিচের দিকের যে ছবি, যে সানসেটের সাথে একে অপরের যে বিল্ডিং এর যে ডিস্টেন্স সেটা কিন্তু ক্রমশই কমেছে এবং কোথাও কোথাও গিয়ে কিন্তু ১ আঙ্গুলের পর্যন্ত কোনো ডিস্টেন্স নেই বা ওপর থেকে নিচের কোনো অংশ পর্যন্ত দেখা যাচ্ছে না। এতটাই এই ফ্লোর যত উপরে উঠেছে তত সেটি ব্যাকা হয়ে উঠেছে। বাসিন্দাদের দাবি, প্রমোটারকে বারবার বিষয়টি জানানো হলেও কাজ হয়নি। এদেরকে আমরা বলেছিলাম, যখন বাড়ি তুলছিল তখন বলেছিলাম কি এই জিনিসটা তুমি ঠিক করেছো, আর ওপর জিনিসটা তুমি সাটিয়ে দিচ্ছ। কত ঝগড়া হয়েছে আমাদের সঙ্গে, এদের সঙ্গে অনেক ঝগড়া হয়েছে। এরা কথাটা শুনেনি, কোনো দিন শুনেনি, নিজের করে চলে যাচ্ছে। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন তিনি এসবের কিছুই জানেন না। পুরসভার বিল্ডিং বিভাগ বিষয়টি দেখছে। কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টে আমরা পুরো ঘটনাটা জানিয়ে দিয়েছি। আর এই ব্যাপারে কে করেছে না করেছে, কোন প্রমোটার, এসব আমি কিচ্ছু জানি না, বুঝতে পারলেন তো। এবারে কর্পোরেশনের যা ডিউটি, কর্পোরেশন যেটা পদক্ষেপ নেবে, যেটা কি করণীয় না করে, ওখান থেকে ইঞ্জিনিয়াররা আসবে, বিল্ডিং ডিপার্টমেন্টের লোকরা আসবে, সেই বুঝে আমরা সব ব্যবস্থা, বিল্ডিং ডিপার্টমেন্ট, এটা তো আমাদের কিছু করার নেই। বহুতল হেলে পড়ার ঘটনায় বাসিন্দারা আতঙ্কিত। কষ্টার্জিত টাকায় ফ্ল্যাট কিনে শেষে কি মাথার উপর ছাদ হারাতে হবে? প্রমোটারদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ তুলছেন স্থানীয়রা। প্রতিক্রিয়ার জন্য চেষ্টা করা হলেও ৬ তলা বাড়ির প্রমোটার মোহাম্মদ চিন্টু ও ৫ তলা বহুতলের প্রমোটার আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।